ইবনে মাজাহ শরীফের 1388 নম্বর হাদিস। وعن علي بن أبي طالب رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا كانت ليلة النصف من شعبان فقوموا ليلها وصوموا يومها فإن الله ينزل فيها بغروب الشمس إلى السماء الدنيا فيقول ألا من مستغفر فأغفر له ألا من مسترزق فأرزقنا ألا من مبتلي فأعافي له ألا كذا حتى يطلع الفجر। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখনই লাইলাতুন নিসফি মিন শাবান আসে, অর্থাৎ শাবান মাসের 14 তারিখ দিনগত রাত যখন আসে, শাবান মাসের 14 তারিখ দিনগত রাত যখন আসে, শাবান মাসের 14 তারিখ দিনগত রাত যখন আসে, ওই রাতটাকে বলা হয় লাইলাতুন নিসফি মিন শাবান। আমরা যেটাকে প্রসিদ্ধ ভাষা হলো শবে বরাত, যেটাকে আমরা শবে বরাত বলে বুঝি। আমার নবী ডাক দিয়ে বলেন, আল্লাহর নবীজি বলেছেন, এই রাত্রিতে তোমরা দুইটা আমল বেশি বেশি করে করবা। এক নম্বর আমল ফাকুমু লাইলাহা, এই রাত্রিতে তোমরা দাঁড়ায়া দাঁড়ায়া ইবাদত বন্দেগীর ভিতরে কাটায়া দিবা। এই রাত্রিতে দাঁড়ায়া দাঁড়ায়া তোমরা বেশি বেশি করে নফল ইবাদত করবা, উমরি কাজা আদায় করবা। জীবনের যত নামাজ ছুটে গেছে এই রাত্রিতে তোমরা এই নামাজগুলো আদায় করে নিবা। দ্বিতীয় নম্বর, দিনের বেলায় কি করবা? নবী জীবনের দিনের বেলায় পরের দিন যেটা লাইলাতুন নিসফি মিন শাবানের পরের দিন, ওই দিনের বেলায় তোমরা রোজা রাখবে। কি রাখবে? সবাই বলে না। তাহলে দুইটা আমল পেলাম। এক নম্বর আমল হলো রাতের বেলায় দাঁড়ায় দাঁড়ায় আল্লাহর ইবাদত করা। কি করা? দুই নম্বর আমল হলো দিনের বেলা কি করা? সবাই বলে না। দিনের বেলা রোজা রাখা। কেন রোজা রাখবো? এই রাত্রিতে কেন বেশি ইবাদত করব? আল্লাহ রাসূল বলেন, ফাইন্নাল্লাহ তাআলা ইয়ানজিলু ফিহা বিগুরুবিশ শামস, যখনই সূর্য ডুবে যায় তখনই আল্লাহ তাআলা প্রথম আসমানে চলে আসে আর বান্দাকে ডাক দেয়া বলতে থাকে, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, বান্দারে আসনি কোন বান্দা আমার কাছে গুনাহ থেকে মাপ চাইবা, গুনাহ থেকে মাপ চাইবা, গুনাহ থেকে মাপ চাইবা, আমি আল্লাহ তোমার জীবনের গুনাহগুলো মাফ করে দেব। কে বলেন? সবাই বলেন। আল্লাহ তাআলা বলছেন, তুমি আমার কাছে গুনাহ থেকে মাপ চাও, আমি আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করে দেব। মাফ করে নেওয়ালা কে? জোরে বলেন। দুনিয়ার মানুষ আসামিগুলোকে পুলিশ দিয়া, সিটা দিয়া, আর্মি দিয়া, সেনাবাহিনী দিয়া, র্যাব দিয়া ধরার জন্য চেষ্টা করে অন্যায় করলে, কিন্তু আমার রব বলে, বান্দারে গুনাহ করে ফলাইছো, অন্যায় করে ফলাইছো। ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, যখনই তোমার নিজের নফসের উপরে জুলুম হয়ে যাবে, অন্যায় কাজ করার পরে তোমার যদি আল্লাহর কথা একটা বার স্মরণ হয়, যাকারুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম, বান্দা তুমি আর বসে থাইকো না, বসে থাইকো না, সময়টাকে হেলায় খেলায় কাটায় দিও না। কারণ হতে পারে এই গুনাহ করার পরে তোমার তওবা করার নসিব না হইতে পারে, তুমি তওবা না করে দুনিয়া থেকে বিদায় হয়ে যাইতে পারো। এই জন্য যখনই তোমার গুনাহ হয়ে যাবে আর অন্যায়টার কথা যখনই স্মরণ হয়ে যাবে, ফাস্তাগফিরু লিযুনুবিহিম, তখনই তোমার গুনাহের কথা স্মরণ কইরা আল্লাহর কাছে মাপ চাও। ওয়ালাম ইয়াগফিরু যুনুবা ইল্লাল্লাহ, আল্লাহ বলেন, আমি ছাড়া তো দুনিয়াতে কেউ তোমাদেরকে মাফ করনেওয়ালা নাই।
আল্লাহ তাআলা অন্য আয়াতের ভিতরে বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ তাআলা সূরাতুজ জুমারের 53 নম্বর আয়াতের ভিতরে বলেন, বান্দা তুমি তোমার নফসের উপর জুলুম করেছো, আওলাকনাতলা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তুমি অন্যায় করে ফেলেছো, তুমি আমার রহমত থেকে নিরাশ হয়ো না। কারণ কি? ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমি আল্লাহ তোমার জীবনের সবগুলো গুনাহ ক্ষমা করে দিতে পারি। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, কারণ আমি আল্লাহ হলাম সবচেয়ে বেশি দয়ালু। সুবহানাল্লাহ। আল্লাহ যত দয়ালু কেউ আছে? আমরা পৃথিবীতে যত গুনাহ করতেছি, যত অন্যায় কাজ করতেছি, আল্লাহ যদি আমাদের উপরে রাগ হইতো, একটা সেকেন্ডও আমাদের খাবারের রিজিকের ব্যবস্থা করতেন না। আমরা যত পরিমাণ গুনাহ করি, অন্যায় করি আর নাফরমানি করি আজকে সমাজের ভিতরে, আল্লাহ যদি রহমান না হইতেন, রহিম যদি না হইতেন, আমাদেরকে অক্সিজেনের ব্যবস্থাও রাখতেন না। একজন কর্মচারী যদি মালিকের সাথে 3 দিন বেয়াদবি করে, ওই মালিক ওই কর্মচারীকে চাকরি থেকে আউট করে দেয়। একজন কোম্পানিওয়ালার সাথে যদি কোনো ব্যক্তি যদি কোম্পানির ডিল করে, 3 দিন যদি ওয়াদা ভঙ্গ করে, এই কোম্পানিওয়ালা তাকে কোম্পানি থেকে বের করে দেয়। কিন্তু আপনি একটাবার চিন্তা করেন তো, আমি আপনি আমার মালিকের সাথে কতবার ওয়াদা ভঙ্গ করছি? একটা বার শুধু দিলে চিন্তা করেন, হাসাবু ক্বাবলা আন তুহাসাবু। তো আপনি একটু হিসাব করে দেখেন না, আপনার হিসাব আসার আগে, ওয়াজিনু ক্বাবলা আন তুওয়াজিনু, আপনি নিজের আঙুলটার ওজন নিজে একটু মাইপা দেখেন, আপনি কত নাফরমান। এখানে যারা আছেন, প্রত্যেকের নিজের খবর নিজে জানি, প্রত্যেকেই নিজের খবর নিজে জানি। আমি কত বড় হুজুর, আমি কত বড় মৌলানা, আমি কত বড় মুফতি সাহেব, আমি কত গুনাহ করছি, এটা আমি জানি। আপনি কত বড় মৌলানা, আপনি কত বড় মুসল্লি, এটা আপনি জানেন। আপনার গুনাহের খবর আপনি জানেন, দুনিয়ার কেউ না জানলেও। তবে আরেকজন জানেন, তিনি হলেন কে? আমার সাহাবীরা এই জান্নাতুল বাকির ভিতরে ঘুমাইছে। হাজার সাহাবীরা জান্নাতুল বাকিতে ঘুমায় আছে। যারা মক্কাতুল মুকাররমায় গেছে, মদিনাতুল মুনাওয়ারায় যারা গেছেন, মদিনাতুল মুনাওয়ারা মসজিদে নববীর পাশেই হলো জান্নাতুল বাকি। এই জান্নাতুল বাকিতেই হযরতে ফাতেমা তুযহারা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘুমায় আছেন। এই জান্নাতুল বাকিতেই হযরতে উসমান যুলনুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমায় আছেন। শুধু তাই নয়, জান্নাতুল বাকির ভিতরে আল্লাহ তাআলার কাছে যারা দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট পাইছেন, এমন 10 জন সাহাবীর ভিতরে 8 জনই জান্নাতুল বাকিতে ঘুমায় আছে। রাসূলের হাজার সাহাবী জান্নাতুল বাকিতে ঘুমায়। আল্লাহ নবী ডাকতে বলে, আয়েশা রে, তুমি মনে করো না যে তোমার হকটা আমি নষ্ট করেছি, আমি অন্য কোনো বিবির ঘরে যাই নাই। আমি আজকে লাইলাতুল নিসফি মিন শাবান, আজকে শবে বরাতের রাত্রিতে আমি আল্লাহর কাছে এই মানুষগুলোর জন্য আল্লাহর কাছে দোয়া করতেছি, যাতে আল্লাহ তাআলা এই মানুষগুলোকে মাফ করে দেয়, আমার সাহাবীদেরকে, কলিজার টুকরা সাহাবীদেরকে মাফ করে দেয়। আমার দয়ার নবী সাহাবীদের ব্যাপারে কি বলছে জানেননি? আসহাবিকা নুজুম বিইক্তাদাইতু বিইহতাদাইতু। হে দুনিয়ার মানুষ, আমার এক একটা সাহাবী হলো এক একটা আসমানের নক্ষত্রের মতো। সাহাবীদের ব্যাপারে তোমরা একটা গালি দিবা না, সাহাবীদের ব্যাপারে একটা কটাক্ষ কথা বলবা না। বড় বাবা, সাহাবীদের কোনো ব্যক্তি যদি একজন ব্যক্তি এক একটা সাহাবীর অনুসরণ করে, ইকতাদাইতুম বিইহতাদাইতুম, আল্লাহ তাআলা ওই সাহাবীর অনুসরণ করার কারণে আল্লাহ তাআলা তোমাদেরকে হেদায়েত দিয়ে দিবে। সাহাবীদের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত খোঁজ খবর নিতেন। শুধু তাই নয়, কিতাবে আসছে এই রাত্রিতে বনি কাল গোত্রে, ওই গোত্রের ভিতরে সবচেয়ে দুম্বা, মেষ, ভেড়া বেশি লালন পালন করা হইত, যার কারণে আল্লাহ রাসূল ওই গোত্রের উদাহরণ দিয়েছেন যে বনি কালব গোত্রের যতগুলো দুম্বা আছে, এর যতগুলো পশম আছে, ওই পশমের মতো আল্লাহ তাআলা আজকে উম্মতে মুহাম্মাদীকে মাফ করে জান্নাতের ঘোষণা দিয়ে দেয়।
2 নম্বর হাদিস। 3 নম্বর ইবনে মাজাহ শরীফের 1388 নম্বর হাদিস। وعن علي بن أبي طالب رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا كانت ليلة النصف من شعبان فقوموا ليلها وصوموا يومها فإن الله ينزل فيها بغروب الشمس إلى السماء الدنيا فيقول ألا من مستغفر فأغفر له ألا من مسترزق فأرزقنا ألا من مبتلي فأعفي له ألا كذا حتى يطلع الفجر। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখনই লাইলাতুন নিসফি মিন শাবান আসে, অর্থাৎ শাবান মাসের 14 তারিখ দিনগত রাত যখন আসে, শাবান মাসের 14 তারিখ দিনগত রাত যখন আসে, শাবান মাসের 14 তারিখ দিনগত রাত যখন আসে, ওই রাতটাকে বলা হয় লাইলাতুন নিসফি মিন শাবান। আমরা যেটাকে প্রসিদ্ধ ভাষা হলো শবে বরাত, যেটাকে আমরা শবে বরাত বলে বুঝি। আমার নবী ডাক দিয়ে বলেন, আল্লাহর নবীজি বলেছেন, এই রাত্রিতে তোমরা 2টা আমল বেশি বেশি করে করবা। 1 নম্বর আমল ফাকুমু লাইলাহা, এই রাত্রিতে তোমরা দাঁড়ায়া দাঁড়ায়া ইবাদত বندگির ভিতরে কাটায়া দিবা। এই রাত্রিতে দাঁড়ায়া দাঁড়ায়া তোমরা বেশি বেশি করে নফল ইবাদত করবা, উমরি কাজা আদায় করবা। জীবনের যত নামাজ ছুটে গেছে এই রাত্রিতে তোমরা এই নামাজগুলো আদায় করে নিবা। 2 নম্বর, দিনের বেলায় কি করবা? নবী জীবনের দিনের বেলায় পরের দিন, যেটা লাইলাতুন নিসফি মিন শাবানের পরের দিন, ওই দিনের বেলায় তোমরা রোজা রাখবে। কি রাখবে? সবাই বলে না। তাহলে 2টা আমল পেলাম। 1 নম্বর আমল হলো রাতের বেলায় দাঁড়ায় দাঁড়ায় আল্লাহর ইবাদত করা। কি করা? 2 নম্বর আমল হলো দিনের বেলা কি করা? সবাই বলে না। দিনের বেলা রোজা রাখা। কেন রোজা রাখবো? এই রাত্রিতে কেন বেশি ইবাদত করব? আল্লাহ রাসূল বলেন, ফাইন্নাল্লাহা তাআলা ইয়ানজিলু ফিহা বিগুরুবিশ শামস, যখনই সূর্য ডুবে যায় তখনই আল্লাহ তাআলা প্রথম আসমানে চলে আসে আর বান্দাকে ডাক দেয়া বলতে থাকে, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, বান্দারে আসনি কোন বান্দা আমার কাছে গুনাহ থেকে মাপ চাইবা, গুনাহ থেকে মাপ চাইবা, গুনাহ থেকে মাপ চাইবা, আমি আল্লাহ তোমার জীবনের গুনাহগুলো মাফ করে দিব। কে বলেন? সবাই বলেন। আল্লাহ তাআলা বলছেন, তুমি আমার কাছে গুনাহ থেকে মাপ চাও, আমি আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করে দেব। মাফ করে নেওয়ালা কে? জোরে বলেন। দুনিয়ার মানুষ আসামিগুলোকে পুলিশ দিয়া, সিটা দিয়া, আর্মি দিয়া, সেনাবাহিনী দিয়া, র্যাব দিয়া ধরার জন্য চেষ্টা করে অন্যায় করলে, কিন্তু আমার রব করে, বান্দারে গুনাহ করে ফলাইছো, অন্যায় করে ফলাইছো। ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, যখনই তোমার নিজের নফসের উপরে জুলুম হয়ে যাবে, অন্যায় কাজ করার পরে তোমার যদি আল্লাহর কথা একটাবার স্মরণ হয়, যাকারুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম, বান্দা তুমি আর বসে থাইকো না, বসে থাইকো না, সময়টাকে হেলায় খেলায় কাটায় দিও না। কারণ হতে পারে এই গুনাহ করার পরে তোমার তওবা করার নসিব না হইতে পারে, তুমি তওবা না করে দুনিয়া থেকে বিদায় হয়ে যাইতে পারো। এই জন্য যখনই তোমার গুনাহ হয়ে যাবে আর অন্যায়টার কথা যখনই স্মরণ হয়ে যাবে, ফাস্তাগফিরু লিযুনুবিহিম, তখনই তোমার গুনাহের কথা স্মরণ কইরা আল্লাহর কাছে মাপ চাও। ওয়ালাম ইয়াগফিরু যুনুবা ইল্লাল্লাহ, আল্লাহ বলেন আমি ছাড়া তো দুনিয়াতে কেউ তোমাদেরকে মাফ করনেওয়ালা নাই।
আল্লাহ তাআলা অন্য আয়াতের ভিতরে বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ তাআলা সূরাতুজ জুমারের 53 নম্বর আয়াতের ভিতরে বলেন, বান্দা তুমি তোমার নফসের উপর জুলুম করেছো, আওলাকনাতলা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তুমি অন্যায় করে ফেলেছো, তুমি আমার রহমত থেকে নিরাশ হয়ো না। কারণ কি? ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমি আল্লাহ তোমার জীবনের সবগুলো গুনাহ ক্ষমা করে দিতে পারি। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, কারণ আমি আল্লাহ হলাম সবচেয়ে বেশি দয়ালু। সুবহানাল্লাহ। আল্লাহ যত দয়ালু কেউ আছে? আমরা পৃথিবীতে যত গুনাহ করতেছি, যত অন্যায় কাজ করতেছি, আল্লাহ যদি আমাদের উপরে রাগ হইতো, একটা সেকেন্ডও আমাদের খাবারের রিজিকের ব্যবস্থা করতেন না। আমরা যত পরিমাণ গুনাহ করি, অন্যায় করি আর নাফরমানি করি আজকে সমাজের ভিতরে, আল্লাহ যদি রহমান না হইতেন, রহিম যদি না হইতেন, আমাদেরকে অক্সিজেনের ব্যবস্থাও রাখতেন না। একজন কর্মচারী যদি মালিকের সাথে 3 দিন বেয়াদবি করে, ওই মালিক ওই কর্মচারীকে চাকরি থেকে আউট করে দেয়। একজন কোম্পানিওয়ালার সাথে যদি কোনো ব্যক্তি যদি কোম্পানির ডিল করে, 3 দিন যদি ওয়াদা ভঙ্গ করে, এই কোম্পানিওয়ালা তাকে কোম্পানি থেকে বের করে দেয়। কিন্তু আপনি একটাবার চিন্তা করেন তো, আমি আপনি আমার মালিকের সাথে কতবার ওয়াদা ভঙ্গ করছি? একটা বার শুধু দিলে চিন্তা করেন, হাসাবু ক্বাবলা আন তুহাসাবু। তো আপনি একটু হিসাব করে দেখেন না, আপনার হিসাব আসার আগে, ওয়াজিনু ক্বাবলা আন তুওয়াজিনু, আপনি নিজের আঙুলটার ওজন নিজে একটু মাইপা দেখেন, আপনি কত নাফরমান। এখানে যারা আছেন, প্রত্যেকের নিজের খবর নিজে জানি, প্রত্যেকেই নিজের খবর নিজে জানি। আমি কত বড় হুজুর, আমি কত বড় মৌলানা, আমি কত বড় মুফতি সাহেব, আমি কত গুনাহ করছি, এটা আমি জানি। আপনি কত বড় মৌলানা, আপনি কত বড় মুসল্লি, এটা আপনি জানেন। আপনার গুনাহের খবর আপনি জানেন, দুনিয়ার কেউ না জানলেও। তবে আরেকজন জানেন, তিনি হলেন কে? ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর। তুমি অন্তর দিয়া কি ধারণা করো, কি চিন্তা করো, এই সব কিছু আমি আল্লাহ নিজে জানি। তুমি ধারণা করতেছো কি, এইটাও আমি আল্লাহ জানি। বড় আফসোসের বিষয়, আজকে আমরা আল্লাহর কাছে গুনাহ থেকে মাপ চাই না। আল্লাহ তাআলা বলেন, তুমি আমার কাছে মাপ চাও এই রাত্রিতে, আমি আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করে দিব। শুধু তাই নয়, আরো 2টা জিনিস আল্লাহ তাআলা আমাদেরকে দিবেন। 1 নম্বর হলো গুনাহ থেকে মাফ, 2 নম্বর হলো আলামিন মুস্তারজিকিন ফাআরযুকানা। কোন বান্দাকে আসো, রিজিকের অভাবগ্রস্ত বান্দা, আসো আমার কাছে, আজকে রিজিক তুমি আমার কাছে চাইবা, আমি আল্লাহ তোমার রিজিকের ব্যবস্থা করে দিব। রিজিক দেওয়ার মালিক কে? ইন্নাল্লাহা খায়রুর রাযিকিন। আল্লাহু খায়রুর রাযিকিন। আল্লাহ বলেন, আমি হলাম উত্তম রিজিক দাতা। আল্লাহু যুল কুওয়াতিল মাতিন। আল্লাহ বলেন, আমি সবচেয়ে বড় শক্তিশালী। আমি আল্লাহ যাকে চাই তাকে রিজিক দেই, যাকে চাই তাকে সম্মান দেই, যাকে চাই আমি আল্লাহ তাআলা তাকে বেইজ্জতি করি। ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সম্মান দেওয়ার মালিক কে? জোরে বলেন না কে? আল্লাহ। আবার বেইজ্জতি করার মালিকও আল্লাহ। এই সবগুলো আল্লাহর উপরে চাইতে হবে। এই জন্যই শবে বরাতের রাত্রে আমরা শুধু গুনাহ থেকে মাফি চাইব না, আল্লাহর কাছে আমরা রিজিকে চাইব। 3 নম্বর, আলা মিন মুবতালিয়ান ফাআওয়াফিয়ানাহু। আসো কি কোনো বিপদগ্রস্ত ব্যক্তি আমার কাছে বিপদ থেকে উদ্ধারের জন্য চাইবা, আমি আল্লাহ এই রাত্রির বিনিময়ে তোমাকে বিপদ থেকে উদ্ধার করে দিব। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই রাত্রিতে আল্লাহ তাআলা প্রথম আসমানে এসে বান্দাদেরকে ডাক দিতে থাকেন। 4 নম্বর আরেকটা হাদিস আপনাদেরকে শোনাই। মুসান্নাফে আব্দুর রাজ্জাকের ভিতরে 8175 নম্বর হাদিসের ভিতরে আসছে, وعن عبد الله بن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم 5 ليال يرد فيهن الدعاء। আল্লাহ
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আব্দুল্লাহ ইবনে ওমর থেকে বর্ণিত, তিনি বলেন 5টা এমন রাত আছে যেই রাতে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ ফেরত দেয় না। সুবহানাল্লাহ, বাড়ি যায় কই? আল্লাহর কাছে যেই রাতে দোয়া করলে আল্লাহ ফেরত দেয় না 5টা রাত। জোরে বলেন কয়টা রাত? 1 নাম্বার হলো লাইলাতুল জুমআ। 1 নাম্বার কি? জুমআ, জুমার রাত। কিন্তু এই রাত্রে বাংলাদেশের মানুষ সবচেয়ে বেশি গুনাহ করে। পরের দিন তো ছুটি, খালি ঘুম বারমা একবারে 10টা 11টা পর্যন্ত, রাত 12টা 1টা 2টা 3টা পর্যন্ত মোবাইলে গুনাহের সাগরে হাবুডুবু খায়। ভুল বললাম? বিশেষ করে যুব সমাজ, আবার চাকরিজীবী মানুষ এই রাতটাকে গুরুত্বহীন মনে করে। অথচ আল্লাহ রাসূল বলছেন জুমার রাত আমার কাছে দোয়া কবুলের রাত। 2 নাম্বার হলো আউয়ালু লাইলাতিন মির রজব। 2 নাম্বার হলো রজবের প্রথম রাত, যখন রজবের চাঁদ উদিত হয় ওই রাত্রিতে আল্লাহ তাআলা দোয়া করলে দোয়া ফেরত দেয় না। 3 নাম্বার হলো ওয়ালাইলাতুন নিসফি মিন শাবান। 3 নাম্বার হলো শাবান মাসের অর্ধ রজনী, যেটাকে আমরা শবে বরাত বলি। এই রাত্রিতে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ ফেরত দেয় না। 4 নাম্বার হলো ওয়ালাইলাতুল ঈদাইন। আরেকটা হলো 2 ঈদের রাত। কয় ঈদের রাত? 2 ঈদের রাত। এই রাত্রিগুলো আমরা হেলায় খেলায় কাটায় দিই। আল্লাহ রাসূল বলেন এই 2 ঈদের রাত্রিতে যে বান্দা আমি আল্লাহর কাছে দোয়া করে, আমি আল্লাহ তাদের দোয়াকে ফেরত দেই না। তোমরা যা চাইবা আমি আল্লাহ তাআলা তাই পূরণ করে দেব। একটা কথা মনে রাখেন, খুব নোট করে রাখবেন, আল্লাহ তাআলার কাছে বান্দা যত দোয়া করে সমস্ত দোয়াগুলো কবুল। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর কাছে বান্দা যত দোয়া করে সব দোয়া কবুল। তবে কোন দোয়ার ফলাফল আল্লাহ দুনিয়াতে দেয়, কোন দোয়ার ফলাফল আল্লাহ তাআলা আখিরাতে দেয়। সব দোয়ার ফলাফল যদি দুনিয়াতে আল্লাহ তাআলা দিত, তাহলে আমি আর মুফতি সাহেব এখানে ইমামতি করতাম না। বলা হয় না, নিজে দিয়ে উদাহরণ দিয়ে অন্য মানুষের কাছে বাদ দেই। এই জন্য আল্লাহ তাআলা বান্দার শব্দ কবুল করেন। কোন দোয়াকে আল্লাহ তাআলা আসমানে ঝুলন্ত অবস্থায় রেখে দেন। কোন দোয়া আল্লাহ তাআলা বলেন একটু ধীরা, আমি তোকে এই দোয়ার ফলাফলটা দিব, একটু পরেই দিব। হয়তো 1 বছর, হয়তো 2 বছর, 1 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর, হয়তো আপনার জীবনে। ফুতুহাতের 404 নম্বর খণ্ডের 258 নম্বর পৃষ্ঠার ভিতরে বলেন, তিনি বলেছেন যে অনেকে যে বলে যে নিসফে শাবান শবে বরাত নাই, এটা আসলে মিথ্যা কথা। বরং শবে বরাত রাসূলের এমন 10 জন সাহাবী থেকে বর্ণিত হয়েছে। আল্লাহ রাসূলের বড় বড় 10 জন সাহাবী, তাদের ভিতর থেকে অন্যতম যারা প্রসিদ্ধ হাদিস বেত্তা ছিলেন, তাদের দ্বারা এত বেশি সংখ্যক হাদিস বর্ণিত হয়েছে যে শবে বরাতকে জাল বলার কোনো প্রমাণিকতাই থাকে না। অনেকে বলে যে শবে বরাত কিছু নাই, এ রাতে কি জন্য আমল করবেন, এ রাতে আমল করে লাভ নাই। আল্লামা তাকি উসমানী রাহিমাহুল্লাহ হাফিজাহুল্লাহ তার কিতাবের ভিতরে ইসলাহি ফুতুহাতের ভিতরে বলেন, বরং 10 জন বড় বড় সাহাবী থেকে শবে বরাতের হাদিস প্রমাণিকতা আছে। শবে বরাতের হাদিস, আর এত পর্যন্ত আমি প্রায় 6টা হাদিস আপনাদের কাছে বলছি। এখন আরো অনেকগুলো হাদিস আছে। শবে বরাতে পূর্ববর্তী উলামা ইকরামের কি আমল ছিল, তাদের কি কথা ছিল, একটু পূর্ববর্তী সালাফদের কাছ থেকে আমরা একটু শুনে আসি। হয়তো বেশি বলতে পারবো না। 1 নম্বর হলো ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ, যাকে 5ম খলিফা বলা হয়। নাম জানেন তো? ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ কার বংশের? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার বংশের লোক। ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ তার লাতাইফুল মাআরিফ 248 নম্বর পৃষ্ঠার ভিতরে তিনি বলেন, ইন্না আলাইকা বিআরবা'a লায়ালিন, নিশ্চয়ই আমাদের মুসলমানের জন্য 4টা রাত এমন আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। ফা ইন্নাল্লাহা ইয়াফরাগু ফীহিন্না রাহমা আফরাগান, আল্লাহ তাআলা এই রাত্রিতে রহমত থেকে ফারেগ হয় না, বরং বান্দার উপর আল্লাহ তাআলা রহমত বর্ষণ করতেই থাকে। ফাযাকারা হাযিহিল লায়ালিল আরবা'a আই লাইলাতুল ফিতর, তিনি বলেন 1 নম্বর হলো ঈদুল ফিতরের রাত, 2 নম্বর হলো লাইলাতুল আযহা, 2 নম্বর হলো লাইলাতুল আযহা মানে কুরবানি ঈদের রাত, 3 নম্বর হলো লাইলাতুল নিসফি মিন শাবান, 4 নম্বর হলো আউয়ালু লাইলাতিন মিন রজব, রজব মাসের প্রথম রাত। এই 4টা তিনি বলছেন। আর ইমামে শাফিঈ রাহিমাহুল্লাহ তাআলা তার কিতাবুল উম্মের ভিতরে 1 নম্বর খণ্ডের 264 নম্বর পৃষ্ঠার ভিতরে বলেন, ওয়া বালাগানা আন্নাহু কানা ইকালু ইন্না দুআ ইস্তাজাবু ফি 5 লায়ালিন, তিনি বলেন নিশ্চয়ই আল্লাহ তাআলা 5টা রাত্রিতে মানুষের দোয়া ফেরত দেয় না, আল্লাহ কবুল করবেনই করবেন। সুবহানাল্লাহ। যেই 5টা রাত কিছুক্ষণ আগে আমি বর্ণনা করছি। এখন আসেন, এ রাতে আল্লাহ তাআলা সব মানুষদেরকে ক্ষমা করেন। ক্ষমা কাদের করেন না?
এ বিষয়ে আলোচনায় ইনশাআল্লাহ আগামী 3 তারিখ, যেহেতু শবে বরাতের রাত কবে? আগামী 3 ফেব্রুয়ারি মঙ্গলবার, 3 তারিখ দিবাগত রাত্রিতে। বলেন কয় তারিখ? 3 তারিখ দিবাগত রাত। একটু আপনারা ক্যালেন্ডার দেখে নেন। 3 তারিখ দিবাগত রাত লাইলাতুল